ফিলিস্তিনিরা যে নির্মমভাবে শাহাদত পালন করছে এবং মজলুম আমরাও মজলুম। সুতরাং আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এর প্রতিবাদ করছি। যদি অস্ত্র থাকতো তাহলে অস্ত্র দিয়ে মোকাবেলা করতাম, কিন্তু আল্লাহ দেওয়া চোখের পানি আছে, এই চোখের পানি দিয়ে আল্লাহর কাছে আমরা সাহায্য চাবো। দুটি কথা, একটা বলা হয়েছে যে আমাদের আয়ত্তের ভিতরে আছে এতটুকু যে ইসরায়েলের জন্য আমরা বর্জন করবই। আমাদের তাদের এই পণ্য পর্যন্ত বিক্রি করে তারা অস্ত্র কিনে আমাদের বাইরের উপর আঘাত করতেছে। সুতরাং আমরা সবাই তাদের পণ্য বর্জন করবই। আল্লাহ আমাদেরকে আমি শুধু চিন্তা করি, আর যদি আমার উপর এই অবস্থা সৃষ্টি হতো তাহলে আমার কি অবস্থা হতো। আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাবা এবং রক্তের সম্পর্ক মুসলমান, তাদের উপরে এইভাবে আক্রমণ হচ্ছে যা পৃথিবীর নজিরে নাই। এই অবস্থাতে আমরা এতটুকু করতে পারি, ঘৃণা, পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা, চোখের পানি জড়ানো। কারণ আমাদের এই সামর্থ্য নাই যে আমরা ওই জায়গায় যেতে পারবো, আমাদেরকে ভিসা দেবে, আমরা অস্ত্র পাবো, আমরা এদিক থেকে আমাদের কোনো সুযোগ নেই। এজন্য আমরা মন খুলে কায়ো মনে আল্লাহর কাছে কান্নাকাটি করবো। আর যেটি আমরা করতে পারবো, যে তাদের যে সমস্ত পণ্য আছে এগুলো আমরা বর্জন করবই, পাশাপাশি যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা তাদের পণ্য বিক্রি করে তাদেরকে আমরা বোঝাবো যে এই পণ্যগুলো বিক্রি করে এর টাকা দিয়ে আমার মুসলমান ভাইকে মারতে, আমরা এই পণ্যগুলো বিক্রি না করি। তাদেরকে আমরা যে বিভিন্ন দোকানদারদেরকে আমরা বোঝাবো। যাই হোক, এখন মিছিল বের হয়ে যাবে। আমাদের মিছিল কালীবাড়ি মোড় হয়ে আগ্রাবাজার হয়ে আবার এই শহীদ মসজিদের ময়দানে এসে ইনশাআল্লাহ দোয়া হবে। সবাই সুশৃঙ্খল ভাবে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমরা উপরে আসবেন, প্রত্যেক দলের একজন প্রতিনিধি উপরে আসবেন। ফিলিস্তিনতার গণহত্যায় সমর্থনকারী চোখে পড়তে চাই। যখন ফিলিস্তিনের গণহত্যা চলছে তখনও আপনারা বসে বসে মজা দেখছেন। ডাক লেগে থাকবে আপনার হাতে, তাই আজকে থেকে বয়কট করা শুরু করেন ইসরায়েলি সকল পণ্য। আমরা এর আগে দেখিয়েছি ভারতীয় পণ্য বয়কট করার মাধ্যমে ভারতের কি অবস্থা হয়েছিল, সেই একইভাবে আমরা আজকে থেকে ইসরায়েলের সকল পণ্য বয়কট করব ইনশাআল্লাহ। নারী শিশু মরছে কেন? বয়কট বয়কট ইসরায়েলি পণ্য। আজকে সারা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি, শুধু মুসলিমরা না, স্বয়ং আমেরিকাতে জিউসদের একটা বড় অংশ প্রোটেস্ট করছে ইসরায়েলি এই অকুপেশনের। তার মানে মানবিকতা আজকে একটাই কথা বলছে, স্টপ ইসরায়েল।
Israel, you have to stop. Israel, you are not doing the best thing. Israel, you are occupying our land, our people. Muslims are not just minorities. We are the sentiment. আজকে চাঁপাইনবাবগঞ্জের এই ছোট্ট অংশ থেকে আমরা একই মেসেজ দিতে চাই। We are Muslims, we are human. আমরা যদি এক হই, প্রথমে আমাদেরকে এই কথাটা সবাই বলেছে, strengthen our iman. আমাদেরকে অবশ্যই নামাজ, আমাদের জ্ঞান নিতে হবে যে আসলে এই যে প্যালেস্টাইন এটা ইসলামের একটা সিম্বল, এবং তারা যদি শেষ হয়ে যায় আমরা কখনোই বেঁচে থাকতে পারি না। Palestine, Zindabad, 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 Zindabad. Palestine, Zindabad, Zindabad. Terrorist Israel. Boycott, 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 boycott. Direct action. আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যখন তোমরা দুনিয়ার ব্যবসা বাণিজ্য মুক্ত থাকবে, ওয়াতারাকতুমুল জিহাদ, জিহাদকে যখন তোমরা ত্যাগ করবে, সাল্লাল্লাহু আলাইকুম জিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অপমান অপদস্থ তোমাদের উপরে নেমে আসবে। লা ইয়ানজিউ আনকুম হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের দ্বীন এবং জিহাদে ফিরে না যাবে, তোমরা তোমাদের সেই ঐতিহ্য আর সম্মান কখনো ফিরে পাবে না। তারা যে কি কষ্ট করে তারা ইফতারি করেছে, তারা কি কষ্ট করে যে রোজা রেখেছে, তারা শুধু তারাই জানে। তারা কোনো সহায়তা আমরা আমাদের জায়গা থেকে করতে পারিনি। আমরা মুসলিম বিশ্বের 200 কোটি মুসলিম হয়ে আমরা তাদের দিকে শুধু চেয়ে দেখেছি।